এবং সত্য যুগের মানুষের আয়ু ছিল বাবা 1 লক্ষ বছর। তারপর আসছে ত্রেতা। এবার আমার মুখটা দেখিয়ে দিলাম। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। খুব জুম করলে ফেটে যাবে। ত্রেতাতে হলো 10 গুণ কমলো, হলো 10,000। এবং ত্রেতা যুগের মানুষ চোখের মাধ্যমে ভগবানকে লাভ করত। তারপরে হলো দাপর যুগ। দাপর যুগের মানুষ এমন সুন্দর মন্দির তৈরি করে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করত। আর দাপর যুগের মানুষের আয়ু ছিল 10 গুণ কমলো, হলো 1000 বছর। তারপর এলো কলিযুগের মানুষের আয়ু খুব অল্প, একটা শূন্য বাদ গেল দাপর যুগ থেকে, হলো 100 বছর। তাই ভগবান দেখলেন আমার এই কলির জীব, ওই ধ্যান যোগ্য এত সুন্দর নিয়ম বিধি মেনে পূজা অর্চনা করে আমাকে লাভ করতে পারবে না। তাই তিনি আমাদের জন্য একটা উপায় বের করে দিলেন। কি বললেন ভগবান? বললেন হে কলির জীব, তোমরা হরি নাম করো, আর এই হরি নামের মধ্যে দিয়ে তোমরা একদিন উদ্ধার হয়ে যাবে। তাই কলির জীবের মানুষদের হরি নাম করতে বললেন। কিন্তু হরিনাম করার সময় কখন? হরি কথা বলবার সময় নেই, হরিনাম করবার সময়। আহা, এতই কাজকর্ম সংসারে যে হরি কথা বলবার সময়। তো দেখো না, আজকে যে গৌরসুন্দর আমার মদিনা নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছে কলিজীবকে উদ্ধার করবার জন্য, কলিজীবকে নাম বিতরণ করবার জন্য, কলিজীবের উদ্দেশ্য। তাই মহাপ্রভু যখন এত কষ্ট করে নামকে আমাদের কাছে বিতরণ করে গেছে, আমাদের কাছে নামকে দিয়ে গেছে, আমাদের উচিত সেই নামকে ধরে রাখার বা সেই নাম একটু করার। কিন্তু আমরা করি না সেটা। এতই কাজকর্ম যে কাজকর্মতে আমাদের সময় নেই হরি কথা বলবার, হরিনাম করবার। কিন্তু বিপদের সময় সেই গৌর হরি, সেই ভগবানকে আমরা ডাকি। তোমার যখন সময় থাকলো তুমি ভগবানকে খুব ব্যস্ততা দেখাচ্ছ যে হরি ভজনা করবার তোমার সময় নেই। ছেলে স্কুলে যায়, স্বামী অফিসে যায়, রান্না বান্না করে দিতে হয়, হরি ভজনা করবার সময়। কিন্তু ভাবো যে তুমি সেই মহাপ্রভুকে বা ভগবানের নামে সময় দিচ্ছ না। ভাবো তোমার কোনো রিলেটিভ আত্মীয় না যেভাবে বেড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন তুমি কাকে ডাকবে? কাকে ডাকবে? সেই গৌর হরিকে, সেই ভগবানকে ডাকবে, প্রভু তুমি কিছু উপায় দেখাও। কেন? সে কেন আসে? তুমি তো তার নাম করলে না, তুমি খুব ব্যস্ততা দেখালে, কিন্তু আজকে যেই না তুমি তাকে ডাকছো, সে কেন আসবে? সেও তো ব্যস্ত থাকতে পারে, তাই না? সেও ব্যস্ত থাকতে পারে। তাই হরিনাম কৃষ্ণ নামে ব্যস্ততা দেখিও না। এত সুন্দর মানব দেহ পেয়ে একটু হরি ভজনা করো, হরি কথা বলো। কারণ তোমার থেকে সেই ভগবান আরো ব্যস্ত। তুমি একটা সংসার চালাচ্ছ, কিন্তু সেই ভগবান যে শত শত সংসারকে বাবা চালাচ্ছে, তাহলে তোমার থেকে ব্যস্ত সে। তাই হরিনামে কৃষ্ণ নামে ব্যস্ততা দেখিও না। কারণ তুমি যদি ব্যস্ততা দেখাও, সেই গোবিন্দের সময় লাগবে না তোমাকে ব্যস্ততা দেখানো। তাই এত সুন্দর মানব দেহ একটু হরি ভজনা করো, একটু হরি কথা বলো। চলো